দৈনিক সত্যবাণীর সন্ধানে স্বাগতম। রাজবাড়ী প্রাঙ্গণের মাঠ দখলের প্রতিবাদে পুরান ঢাকায় মানববন্ধন। ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের রাজবাড়ী প্রাঙ্গণের মাঠ অবৈধ দখলমুক্ত করার দাবিতে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী প্রাঙ্গণের সামনে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। প্রচারণায় ছিলেন ৩০ নং ওয়ার্ড এলাকাবাসী। প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ইমামগঞ্জ পঞ্চায়েত ও মক্তব ঘরের সভাপতি হাজী হায়দার উদ্দিন আহমেদ। তিনি ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে না পারলেও মানববন্ধনের প্রতি পূর্ণ সমর্থন জানান। বক্তারা বলেন, রাজবাড়ী প্রাঙ্গণের মাঠ পুরান ঢাকার মানুষের একমাত্র খেলার ও বিনোদনের স্থান, যা দীর্ঘদিন ধরে এক শ্রেণীর দখলবাজ চক্র অবৈধভাবে দখল করে রেখেছে। তারা হুঁশিয়ারি দেন, শান্তিপূর্ণ মানববন্ধনের পরও যদি দখল না ছাড়ে চক্রটি, তাহলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন এস.এম. দীপু সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ৩০ নং ওয়ার্ড বিএনপি এবং নূর হোসেন মস্তান, মুক্তিযোদ্ধা আলী মোল্লার পুত্র। ঠিক আছে, তারপর ৫ তারিখের পরে এই দোসরের লোক সুবিধাভোগী কিছু সংখ্যক লোক আবার দখলের পায়তারা করছে। আমাদের একটাই দাবি, খেলার মাঠ হিসেবে দেখতে চাই, না হলে এর চেয়ে বড় আন্দোলন করব। তাদেরকে সতর্ক করে দিতে চাই, যারা ডাইনে বামে দাঁড়িয়ে থেকে আমাদের দেখছেন, আমাদের যদি কিছু হয় আপনারা ঘরে থাকতে পারবেন না। অবৈধভাবে দখল করে রাখছেন মাঠ ২০ বছর। বিগত সময় মাঠ ছিল, এই ২০ বছরে বহু টাকা কামাইছেন, মাসে ১৭ লাখ ১৮ লাখ টাকা ভাড়া পাইছেন, কিছু বলি নাই। এই মাঠ খেলাধুলা করছি, আমাদের সন্তানরাও খেলবে আগামীতে। এই ব্যবস্থা সরকারকে করতে হবে। আর প্রশাসনের কাছে দাবি, এই যে রাজবাড়ির সামনে কিছু দোকান বসে আছে এখনো, এই দোকান জনতার কাতারে আসুন, সরকার জনতার কাতারে আসুন, জনতাকে নিয়ে থাকুন। জনতা আপনার পাশে আছে, জনতা আপনার পাশে থাকবে, জনতা আছে, থাকবে এবং চিরদিনই থাকবে। কিন্তু ভূমিদস্যুরা নয়, ভূমিদস্যুরা শুধু নিজেদের লাভের জন্য আর পকেট ভরার জন্য তারা ভূমি দখল করবে। সরকারি ভূমি, বেসরকারি ভূমি তারা প্রত্যেকটা জায়গায় দখল করেছেন। আজ হাজী সেলিম ঢাকা, পুরানো ঢাকায় এমন কোনো জায়গা নাই সেখানে ভূমি দখল করেনি হাজী সেলিমের ভাই। আমি বলতে চাই, ইকবাল মাহমুদ তারা, যার নাম হাজী সেলিমের ছোট ভাই, উনি ইমামগঞ্জে বাড়ি দখল করে বসে আছেন, উনি জায়গা দখল করে বসে আছেন। ইকবাল মাহমুদ তারা, ওনাকে এখনো গ্রেপ্তার করা হয় নাই। ওনাকে গ্রেপ্তার করার জন্য সরকারকে অবিলম্বে, আমি বলতে চাই ওনাকে, আপনি প্রশাসনকে বলতে চাই, ইকবাল মাহমুদকে তারাকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য। উনি আওয়ামী লীগের দোসর, ওনাকে গ্রেপ্তার করার জন্য অবিলম্বে দাবি জানাচ্ছি। আজ সেই দাবি আমরা দেখতে চাই, সেই দাবি সরকার আমাদের পূরণ করবেন। আজ সেখানে আমাদের